এই যে প্যান্ডেলটা দেখছেন, প্রত্যেকটা কাগজ যেগুলি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, এগুলিও আল্লাহর জিকির করে কি করে না? সবাই আমার আল্লাহর জিকির করতেছে। তাহলে সবাই এই জিকিরের অর্থ কি? এই জিকিরের অর্থ হলো তার প্রাণশক্তি, অর্থাৎ এই জিকিরটা আছে বিদায় সে জীবিত আছে, তার একটা রূপ আছে, এই কাগজটার একটা রূপ আছে, এই রূপটা নাই তো জিকির নাই। এটা আছে বিদায় তার জিকির আছে, অর্থাৎ এটার এই তার সুরটাই হচ্ছে তার জিকির। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু আল্লাহকে সেজদা দেই না, আল্লাহ বলেন আসমানের যত নক্ষত্র রয়েছে এবং জমিনের মধ্যে যত গাছগুলি রয়েছে, প্রত্যেকটা গাছ এবং নক্ষত্র আমার আল্লাহর সেজদার মধ্যে রয়েছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান-নাজমু মানে গাছ, ওয়াশ-শাজারুন মানে ওয়ান-নাজমুন মানে তারকা, আর শাজারুন মানে গাছ। তাহলে আল্লাহ বলছেন আসমানের সমস্ত তারকা এবং জমিনের যত গাছ আছে সবাই আমার আল্লাহকে সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছের সেজদা আপনি দেখেন, দেখা যায় গাছের মাথা আছে, আমার মতো মাথা নাই গাছের। এবং আকাশের যে নক্ষত্রগুলি আছে গুলগুল, এগুলি এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় এক একটা, এগুলিরও তো কোনো মাথা নাই। তো সেজদা দিল কোন দিক দিয়া? আসল বিষয়টা আল্লাহ মিথ্যা কথা বলে না, সেজদা অবশ্যই দেয়, তবে মাথা ছাড়া তারা সেজদা দিচ্ছে কি দিয়া? তাদের মন দিয়া। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু স্বতন্ত্র একটা মন আছে, তাদের আর কিচ্ছু নাই, এই কারণে তাদের কোনো বিচার হবে না। কিন্তু আমাদের মধ্যে রুহু আছে এবং মনও আছে, যার কারণে আমাদের বিচার হবে। বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ করেন। কষ্ট হয় আপনাদের? কিছু ওয়াজ শুনবার দরকার আছে না? বন্ধুরা আমার, একটু খেয়াল করেন। আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? তার তাবেদারি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনদেরকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। এখন ইবাদত না যদি করে কি হবে? তাহলে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, আবার আরেকটা জিনিস খেয়াল করেন। এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে। যখন পাঠানো হয়েছিল আপনি শিশু ছিলেন, তখন তো আপনার উপর শরীয়ত ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না, তাসবিহ তাহলিল কোনো কিছু, হালাল হারাম সব কিছু কোনোটাই ফরজ ছিল না। আপনি যখন পৃথিবীতে আসলেন, এর পরে আসার পরে খোদা না করুক বালেক হওয়ার আগে যদি শিশু বয়সে কোনো বাচ্চা মারা যায়, বলুন ওই বাচ্চাটা জাহান্নামী নাকি জান্নাতি? কারণ কি? সে তো নামাজই পড়ছে না, কালিমাও পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, এরপরও সে জান্নাতি কেন রে বন্ধু? সে তো নামাজই পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওই ব্যক্তিটা কেমন করে, বাচ্চাটা কেমন করে জান্নাতি? কারণ এই বাচ্চাটা নিষ্পাপ, তার পাপ নাই, পাপ মুক্ত, কিন্তু আর তার আমলও নাই, পাপও নাই, আমল নাই। এক নাম্বার আসল কথা হলো শরীয়তের কথা, পাপ মুক্ত থেকে ইবাদত করতে হবে। তরিকতের কথা, শুধু পাপ মুক্ত থাকতে হবে, তাহলে আপনি সোনাই সোহাগা। পাপ মুক্ত থাকতে হবে। ছোট একটা বাচ্চা জন্মের পরে যদি মারা যায়, সেই বাচ্চাটা যেমন জান্নাতে চলে যায়, কারণ হলো 16 আনা ধন সঙ্গে নিয়ে আসছে, তার কোনো পাপ নাই, আবার 16 আনা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই জন্য এই শিশু বাচ্চাটা জান্নাতি। বন্ধুরি, আপনি আমিও যদি এই পৃথিবী থেকে পাপ মুক্ত থাকতে পারি, তাহলে আমরা 16 আনা নিয়ে সেখানে যেতে পারবো। আসলে পাপ মুক্ত থাকতে হবে। পাপ মুক্ত না থাইকে ইবাদত করে যদি কপালের সলবালকা সব উঠায় ফেলে, কোই ফায়দা নেই হোতা হ্যাঁ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে আপনি জীবন শেষ, 5 ওয়াক্তের সাথে আরো বেশি নামাজ আদায় করলেন, কিন্তু সুদ ছাড়তে পারলেন না। নামাজ পড়ছেন আবার ঘুষও ছাড়তে পারেন না, নামাজ পড়ছেন জিনা ছাড়তে পারেন না,
নামাজ পড়ছেন মিথ্যা ছাড়তে পারেন না, নামাজ পড়ছেন আপনি মদ খাওয়া ছাড়তে পারেন না, তাহলে আপনি এই অন্যায় রাখা অবস্থায় নামাজ পড়ে তো আপনার কোনো কাজে আসছে না। আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদত করলে মানুষের কি হয়, পূর্ণতা আসে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা যত কাজ আছে, মন্দ যত কাজ আছে, সবগুলি নামাজের বিনিময়ে দূরীভূত হয়ে যায়। আপনার নামাজ যদি আপনাকে কি না করতে পারে, অন্যায় দূরীভূত করতে না পারেন, আপনি নামাজ পড়েও যদি আপনি সুদ ছাড়তে না পারেন, আপনি নামাজ পড়ে যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন, আপনি নামাজ পড়ে যদি জিনাজ করার ছাড়তে না পারেন, পর স্ত্রীর দিকে যদি আপনি অপরলোকে তাকায় থাকেন, বুঝতে পারবেন আপনার নামাজ আর বাজারের ঠুঙ্গা বানানি এক সমান হয়ে গেছে। তাহলে কেমন করে নামাজ আদায় করতে হবে? নামাজ যখন পড়বেন আমার আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। নামাজ যখন পড়বেন আল্লাহর মহব্বত আপনার অন্তরে থাকতে হবে। নামাজ যখন পড়বেন ভাবতে হবে আমার আল্লাহ আপনাকে দেখছে অথবা আপনি আমার আল্লাহকে দেখছেন, এই চিন্তা করে, অর্থাৎ হুজুরি কলবে একাগ্র চিত্তে দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে যদি নামাজ আদায় করতে না পারেন, তাহলে এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, নামাজ পড়ার সময় অবশ্যই একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একাগ্র চিত্তে একদম খালেসভাবে, যে আমি আমার আল্লাহ আমার সামনে আছে, আমি দেখতেছি, অথবা আমাকে আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেছেন হুজুরি কলবে নামাজ পড়ো, হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করেন তাহলে শুধু আপনি এই পৃথিবীতে শান্তিতে থাকবেন না, কিয়ামতের দিন মুসিবতের সময় সেদিনও আপনি শান্তিতে থাকবেন। কারণ আল্লাহর নবী বললেন নামাজ এমন একটা ইবাদত। আমি কিন্তু পার্ট বাই পার্ট অনেক কথা বলবো, যে কথাগুলি আপনার আমার জীবনে, আমার আলোচনাগুলি শুনলে আপনার জীবনের গতি পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার নবী নামাজ সম্পর্কে হাদিস শরীফে কি বলে দেখেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া। সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় রে সাহাবীরা, ওই নদীটা পার হয়ে হয়ে যদি তুমি বাজারে যাও, বলো সাহাবী তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে কোনো ময়লা থাকবে না। সাহাবীরা দৈনিক যদি 5 বার গোসল করে করে নদী পার হয়ে হয়ে বাজারে যাওয়া লাগে, বলো রে সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো, লা ইয়াবকা মিন দারানি শাইউন, আমাদের গায়ে কোনো ময়লাই থাকবে না। 5 বার গোসল করে গেলে তো গায়ে একদম ফকফকা পরিষ্কার হয়ে যাবে। আমার নূরের নবী বলেন আরে সাহাবীরা, যদি তোমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে এমনভাবে গা নদীর পানি দিয়ে যেমন গোসল করে পরিষ্কার হয়ে যায়, গা পরিষ্কার হয়, এমনভাবে আমার উম্মতের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তার গা থেকে, তার শরীর থেকে গুনাহগুলি এরকমভাবে ধুয়ে মুছে পরিষ্কার হবে। 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ছোটখাটো যত গুনাহগুলি আছে আমার আল্লাহ নামাজের বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন
পর পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? কোনো জবাব আছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে, বলো নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। কত যুবক ছেলেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, নাকি যুবকরা মারা যায় না? কত মানুষ বিদেশে যাওয়ার পর আর ফেরত আসে না, সেখানে কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যায়। বলুন, যারা বিদেশে গিয়ে মারা যায়, রাস্তাঘাটে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, হাসপাতালে মারা যায়, এদের কি বিচার হবে না? সবার বিচার হবে, কারণ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটা কি আমার কথা নাকি আমার নূরের নবীর কথা? আমার নবী আমার আল্লাহর একটা কথার বাইরে কথা বলে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ বলে আমার নবী একটা কথাও নিজের থেকে বলে নাই, যা কিছু বলেছে সবগুলি আমি আল্লাহর কথাই বলেছে। সুতরাং আমার আল্লাহ বলে নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই নামাজ আবার আল্লাহ বলছেন নামাজ পড়লে তার ফাহশা মন্দ কাজ তার থেকে দূরীভূত হয়ে যায়। আমি দেখছি মসজিদে আমরা নামাজ আদায় করি, সবাই কি ফাহশা কাজ দূরীভূত করতে পারে? পারে না তো। শতকরা 99 জন নামাজ পড়ার পর অন্যায়ও সে ছাড়তে পারে না, মিথ্যাবাদী মিথ্যা ছাড়তে পারে না, জেনাকারী জেনা ছাড়তে পারে না, সুদখোর সুদ ছাড়তে পারে না, ঘুষখোর ঘুষ ছাড়তে পারে না। তাহলে নামাজ থেকে সৎপথে আনতে পারলো না, কারণ সে হুজুরি কলবে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পারে নাই। একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করত, অবশ্যই আমার আল্লাহকে ভয় করে ভালোবেসে যদি নামাজ পড়ত, অবশ্যই তার অন্তর থেকে ফাহশা মন্দ কাজগুলি দূরীভূত হয়ে যেত। সে ভাবত এই পৃথিবীর সময় তো আমার শেষ না, আমাকে অবশ্যই কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার নফসুন যখন মৃত্যুবরণ করবে অবশ্যই এরপরে কি হবে? আমার আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। উজুরাকুম প্রতিদান দেবে। এই পৃথিবীর সময় শেষ হয়ে গেলে আখিরাত যখন শুরু হবে, উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে অবশ্যই প্রত্যেকের প্রতিদান দেওয়া হবে। ছোট বড় হও, ধনী হও দরিদ্র হও, রাজা হও প্রজা হও বাদশাহ হও, যে হও না কেন, এই পৃথিবীতে তুমি যত বেশি অট্টালিকা পাথর বানাও না কেন, পাহাড় বানাও না কেন, তোমার কোটি কোটি সম্পদ থাকতে পারে, আবার তুমি রাস্তার ফকিরও হতে পারো। আমার আল্লাহ বলে সেদিন কাঠগড়ায় সেখানে দাঁড় করানো হবে, সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। সেদিন সেখানে একমাত্র সফল কাম হবে ওই ব্যক্তিরা যারা এই পৃথিবী থেকে জান্নাত কিনতে পেরেছে। এরপর আমার আল্লাহ সর্বশেষ একটা আয়াত বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই পৃথিবীটা হচ্ছে একটা লোভনীয় বস্তু, এই পৃথিবীটা একটা লোভনীয় বস্তু। আমি আল্লাহ তোমার এই লোভনীয় বস্তুর ভিতরে ফেলাইলাম। বাস্তবিক তাই, কেউ দুনিয়া থেকে যেতে চায় না। দুনিয়ার লোভ সবার মধ্যে আছে, টাকার লোভ আছে, নারীর লোভ, বাড়ির লোভ, জায়গা জমির লোভ, ক্ষমতার লোভ, সব কিছু এই পৃথিবী থেকে আমাদের মধ্যে রয়েছে, কারণ এটা লোভনীয় বস্তু। আজকে আপনি চক্ষু মুছে দেখেন, আর কালকে যদি চোখ না খুলে আপনার কবর হয়ে যাবে। আপনি যাকে নিয়ে চিন্তা করতেন, যার প্রতি আপনার লোভ ছিল, যেটার প্রতি আপনার বিশ্বাস ছিল, সব অন্যের হয়ে যাবে, একটাও আপনার থাকবে না। খেলাধুলা করে পছন্দ করে ছেলেরা, খেলতে পছন্দ করে, ক্রিকেট খেলতে পছন্দ করে, ভলিবল খেলতে পছন্দ করে, ফুটবল খেলতে পছন্দ করে, রাতের পর রাত র্যাকেট খেলা চলে। এই যে খেলার প্রতি তার নেশা, সারাদিন পড়ার সময় খেলাটা তার চোখের মধ্যে ভাসে, কখন রাত হবে গো, আমি র্যাকেট খেলতে যাইব। আজকে রাতে তুমি ঘুমানোর পর সকালবেলা যদি তোমার আর জাগ্রত না হও, তোমার খেলা অন্যই খেলবে, তোমার ব্যাট অন্য একজন ব্যাট খেলবে, ওই কুটের মধ্যে অন্য কেউ খেলবে, তোমার সেখানে যাওয়া হবে না। তাহলে তুমি যেখানে যাইবা গ্যারান্টি ছাড়া যাইবা, যেই জায়গার মধ্যে গ্যারান্টি ছাড়া তোমাকে যাইতে হবে, তুমি নারী হও পুরুষ হও, ছোট হও বড় হও, তোমাকে ওই জায়গায় যাইতে হবে। সুতরাং ওই জায়গায় যাওয়ার আগে এখানে থেকে ওই জায়গার কাজ করার দরকার আছে না নাই? এখানে থেকে অবশ্যই তোমাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে হবে। এখানে থেকে তুমি ওই পরপারের রাস্তাটা পরিষ্কার করতে হবে। এই পরপারের রাস্তা পরিষ্কার করার মাধ্যমে একটাই হলো নামাজ। কি? নামাজ। এই নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই নামাজ যে পড়তে হবে আমরা সবাই জানি। আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, সবাই মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখেছে, সূরা কেরাত সবাই পারে মুসলমানেরা। এরপরে কেন যায় না? কারণ হলো তার মন চায় না মসজিদের দিকে যাইতে। তাহলে তার মনের ভিতরে কি আছে? মনের ভিতরে তাহলে অন্য কোনো কিছু আছে। তাহলে বোঝা গেল মনের ভিতরে দুইটা জিনিস পাওয়া গেল, হয়তো শান্তি নয়তো অশান্তি। মনের ভিতরে যদি আমার আল্লাহর রহমত পয়দা হয়, লোকটা যদি আল্লাহ বলা হয়, তাহলে আল্লাহর রহমত হয়, তখন সেই লোকটা জান্নাতের পথে যাবে, নামাজের পথে যাবে। আর যখন তার নামাজের পথে যায় না, তাহলে তার অন্তরে কি আছে? তার অন্তরের ভিতরে তাহলে শয়তান আছে। কি আছে? আছে না নাই? শয়তান আছে বিদায় তো সে জান্নাতের পথে যাইতে পারে না। শয়তান আছে বিদায় সে মসজিদের দিকে যাইতে পারে না। তাহলে ওই শয়তানকে দূরীভূত করতে হবে। ও বন্ধু, আপনি কি মনে করেছেন শয়তানের কোনো স্রোত আছে? আপনি কি মনে করেছেন শয়তান কোনো বাজারে গিয়ে দাঁড়ায় থাকে? আপনি কি মনে করেছেন ওই শয়তানকে দেখা যাবে হাত আছে পা আছে? না না না, শয়তানের হাত পাও নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি শুধু চিন্তা করেন শয়তান একটা হাওয়া, আপনি শুধু চিন্তা করেন শয়তান একটা শক্তি। এই শয়তানের শক্তিটা আপনার ভিতরে যখন প্রবেশ করে গো, তখন আপনাকে মসজিদ থেকে সরায় রাখে, তখন আপনাকে মিথ্যা বলার জন্য প্রবঞ্চনা দেয়, তখন আপনাকে মারামারি করতে শিক্ষা দেয়, তখন আপনাকে এই দুনিয়াটা লোভনীয় বস্তু হিসেবে চোখের সামনে সামনে আনতেই থাকে। আর আপনি যখন শয়তানকে দূরীভূত করতে পারলেন, তখন আপনার মধ্যে রহমত পয়দা হবে। আল্লাহর উদ্দেশ্যে যখন আপনি নামাজ পড়বেন, মসজিদ দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এরপরে সুন্নত নামাজ পড়তে ইচ্ছে করবে। সুন্নত পড়ার পরে মনে হবে আমার তো নামাজ মনে কম হয়ে গেছে, এরপরে আপনি আবার নফলও পড়বেন। নফল পড়ার পরে মনে হবে যে আমার নামাজ কম হয়ে গেছে, মনের ভিতরে শুধু শান্তি লাগবে আর শান্তি লাগবে। না না না, আমি আরো 4 রাকাত নামাজ, নফল নামাজ 20টি পড়বো, কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি। এবার আরো 4 রাকাত নামাজ পড়ে যখন দোয়া করবেন, তখন দেখবেন পোলাও কুরমা খাইলে যে মজা লাগে, এর চেয়ে বেশি মজা লাগবে একজন প্রকৃত নামাজি যখন আল্লাহকে মসজিদে গিয়া সেজদা দান করে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মজাই লাগবে, শুধু নামাজ পড়তে ভালোই লাগবে খালি। কারণ কি? কারণ এই দেহের ভিতরে রহমত পয়দা হচ্ছে। বন্ধুরি, কেন তাহলে শয়তান আমি দূরীভূত করতে পারি না? কারণ হলো শয়তান আমার আপনার ভিতরে প্রবেশ করে যেই জিনিসটার মাধ্যম ছাড়া তো ঢুকতে পারে না। যেই জিনিসের মাধ্যমে প্রবেশ করে ওই জিনিসটা সরাইলেই আমার মধ্য থেকে শয়তান সরে যাবে। কোন জিনিসটা?
শয়তানের একটা পাওয়ার আছে, শয়তানের একটা খাদ্য আছে, যেই খাদ্যের মাধ্যমে শয়তান আপনার ভিতরে প্রবেশ করবে। এটা হলো, আপনি যদি কথায় কথায় মিথ্যা কথা বলেন তাহলে মনে রাখবেন শয়তান আপনার ভিতরে প্রবেশ করবে। আপনি যদি সুদের টাকা হালালের সঙ্গে হারাম মিশ্রিত করিয়া খান, এবার আপনি কোটি কোটি হালাল টাকা খাইতে পারেন, একটি টাকা যদি সুদের টাকা অন্যায়ভাবে আপনার মধ্যে প্রবেশ করে পুরা হালালকে হারাম বানিয়ে দেবে। এই হারামের সঙ্গে সঙ্গে আপনার দেহের ভিতরে শয়তান প্রবেশ করবে, নয়তোবা শয়তান প্রবেশ করার কোনো দরজা আপনার ভিতরে রাখা হয় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একজন বাদশা ছিল না, বলকের বাদশা। বলকের বাদশাহ বাদশাহী ছেড়ে দিয়া ইব্রাহিম আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছিলেন, কারণ দুনিয়াদারি করতেছে না, স্বেচ্ছায় বাদশাহী ছেড়ে দিছে। মক্কা মদিনায় গিয়ে নামাজ আদায় করত, জীবিকা নির্বাহের জন্য। এত বড় বাদশাহ জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে রুটির বিনিময়ে বিক্রি করত। টাকার বিনিময় না, রুটির বিনিময়। বল টাকার বিনিময় হইলে যদি কম বেশি হয়ে যায় টাকা, এই জন্য সেখানে যাইয়া তিনি রুটির বিনিময়ে বিক্রি করতেন। বলতেন আমাকে একটা রুটি আমি বিক্রি করব, এই রুটিটা আমি আজকে খেয়ে রোজা রাখবো, আপনারা এই কাঠগুলি কে নেবেন? আমার খড়ে রুটির বিনিময়ে কাঠগুলি নেবেন। এটা একটা রুটির বিনিময়ে বিক্রি করতো, অথবা কোনো দিন খেজুর বিক্রি করতো। সুবহানাল্লাহ বলেন। তারাও তো মানুষ ছিল, আমরা মানুষ। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, এখানে আল্লাহর ওলি আছে, ওলির উদ্দেশ্যে আজকে মাজারে এখানে উরুসের আয়োজন করা হয়েছে। উরুস শব্দটা হলো বাসর, এটা হাদিস শরীফ থেকে হাদিসটা আসছে। কারণ যেদিন মানুষ মারা যাওয়ার পরে মুনকার নাকির কবরের ভিতরে আয়সা বলে, মেশকাত শরীফের হাদিস, এটা আসবাবুল আজাবুল কবর অধ্যায়ের হাদিস। হাদিসটা যাচ্ছে নামকা নামাতি উরুসিল্লাতি লা ইউআকিজুহু ইল্লা আহাব্বা আহলি ইলাইহি। তুমি ওই বধূর মতো শুয়ে পড়ো যাকে তার প্রিয়জন ছাড়া আর জাগাতে পারবে না। এই উরসুন শব্দটা এখানে উৎপত্তি করা হয়েছে, মানে হচ্ছে উরুস মানে হচ্ছে বাসরের মতো শুয়ে পড়ো, অর্থাৎ আল্লাহ ছাড়া তোমার জাগানোর মতন আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে মিশে গেছে, এই জন্য এটা উরুস বলেছেন। এটা কি উরুসটাকে আমরা বানাইছি না ফেরেশতারা বানাইছে? ফেরেশতারা বানাইছে। উরুসুন শব্দটা ফেরেশতারা বলছে। সুতরাং এই ফেরেশতাদের শব্দটা আমার নবীজি আবার সাহাবীদের কাছে বলছে, এরপর আমরা এটাকে উরুস কই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি ছিল আল্লাহর? কোথায় মাজার? কোন দিকে? তাহলে আল্লাহর ওলি ছিল, কি ছিল? তাহলে আল্লাহর ওলি তারা কেমন করে হয়েছে? আমরা তাদের সেই ইতিহাস জেনে শিখতে হবে। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? নাকি শুধু ইতিহাস শুনব? ইতিহাস শুনে কোনো লাভ নাই বন্ধুরা আমার। তাদের জীবন থেকে আপনি কিছুটা যদি নিজে চর্চা করেন তাহলে হতে পারে আপনি পৃথিবীতে সাধারণ একজন মানুষ, কিন্তু আপনার মৃত্যুটা যদি হয় একজন অসাধারণ ব্যক্তির মতো হাশরের মাঠটা, কারণ অনাদিকাল সেখানে গিয়ে শান্তিতে থাকতে চাই কি চাই না? সেখানে গিয়ে শান্তিতে থাকতে চাইলে তওবা করতে হবে আমাদেরকে। আমাদের থেকে মিথ্যা, আমাদের থেকে কেবার, আমাদের মধ্য থেকে বুগজ, আমাদের মধ্য থেকে সমস্ত ফাহাশা কাজ, মন্দ কাজগুলি দূরীভূত করতে হবে, নয়তো আমরা কোনোদিন মানুষ হতে পারবো না। ইব্রাহিম আদহাম বাদশাহ তখন সেখানে যাইয়া মক্কা মদিনাতে চলে গেছে, চিঠিও দিয়ে যায় নাই, লিফলেট নিয়ে দেয় জয় আমি চলে গেলাম, সব কিছু ফালাই দেওয়া চলে গেছে। যাওয়ার পর সেখানে গিয়া ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আরে বন্ধু রে, হঠাৎ একদিন তিনি মক্কা শরীফে 12টার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ যখন আদায় করে রে বন্ধু, তখন হঠাৎ করে একজন আয়েশা বললেন, তোমার সবাই চলে যাও, রাত্র 12টার পরে এখন অন্য একটা জাতি এখানে নামাজ পড়তে আসবে। এই কথা শোনার পর সবাই চলে গেল, কিন্তু ইব্রাহিম আদহাম বাদশাহ কয় কে আসে আমি সেইটা দেখব। দেখার জন্য ওই সাটি যে গোল করে রাখতো আগের দিনের কথা, এখন তো টাইস করা, এই গোল করার ভিতরে মাথাটা ঢুকাইয়া সেখানে চুপ করে লুকাইয়া রইল, কারণ দেখতে চাই কে আসে রাত্র 12টার পরে। জিন জাতির আসছে, জিনের হুজুর আসছে, জিনের মুরিদেরা সবাই আসছে। আসার পর তখন জিনের হুজুর বলতেছে, আজকে তো আমরা একজন না, বরং অন্য একটা জাতীয় আছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বাদশাহ কয় আমি ছাড়া তো এখানে আর কেউ নাই, সুতরাং আমাকে এখান থেকে বের হয়ে জিজ্ঞেস করা লাগবে কিসে আমাকে শয়তানিটা করাইল। এবার তিনি চাটির ভিতর থেকে বের হইলেন, হইয়া জিজ্ঞাসা করো হুজুর গো, ও
জিনের হুজুর আপনি বলুন, আমি যেই সাটির ভিতরে লুকিয়েছিলাম এটা তো একটা দুষ্টামি কাজ, এই কাজটা আমার মধ্যে কোন জায়গা থেকে আসলো? এবার জিনের হুজুর বলে, আপনার ভিতরে হারাম খাদ্য আছে। আপনার ভিতরে কি আছে? হারাম খাদ্য আছে। এবার ইব্রাহিম আদম বাদশা তখন বলে, হুজুর গো, বহুদিন আগে আমি আমার রাজ্য থেকে আমি এখানে চলে আসছি। কেন চলে আসছি? কারণ হলো আমি চাই না আমার মধ্যে কোনো হারাম থাকুক, আমি চাই না আমার মধ্যে কোনো অন্যায় থাকুক, বিপদ থাকুক, এই জন্য আমি রাজ্য ছেড়ে এখানে চলে আসছি। তো আসছেন ভালো কথা। আসার পরে আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আমি চিল্লা দিয়েছি। কি দিয়েছি? চিল্লা দিয়েছি। কয়দিন? 40 দিন। কয়দিন চিল্লা দিছে? কোথায় চিল্লা দিয়েছে? মাটি গর্ত করিয়া মাটির ভিতরে 40 দিন থেকেছেন, এটাকে চিল্লা বলা হয়, গুড় চিল্লা। সুবহানাল্লাহ। কামেল একজন মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি খুঁড়ে পাহাড়ি অঞ্চলে, যেখানে নির্জন এলাকাতে মাটি খুঁড়ে সেটার ভিতরে 40 দিন থাকাকে চিল্লা বলা হয়। এই চিল্লা দিলে মহান আল্লাহ পাকের নিয়ামত রহমত তার মধ্যে আসে, এবং আল্লাহ পাকের অনেক নাম নিশানা তার মধ্যে আসে, এবং সেই মানুষটা ওলিয়ে কামেলের দিকে রূপান্তর হয়। চিল্লায় বলে মারহাবা। বন্ধুরা আমার, ওই পাহাড়ের উপরে তিনি মাটি খুইরা যখন চিল্লাতে বসলেন, উপরে একটা বাটি থাকতো, গায়েব থেকে তার জন্য দুধ আসতো, সেটা খেয়ে খেয়ে তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কাকে বলে দেখেন। ইব্রাহিম আদম বাদশা বলে, আমি আমার জীবন পরিচালনা করার জন্য কোনোদিন একটি টাকা হারাম খাই নাই। কেমন করে খাইলাম? কটা খাইছেন? আপনার মধ্যে হারাম আছে? আরে জিনের বাদশা, আমি আমার হারাম বিসর্জন দেওয়ার জন্য কি করছি রে? আমি স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করি আমি গুড় চিল্লা দিয়েছি। যখন আমি গুড় চিল্লা দিয়েছি, কোনো দিন খাবার না খাইয়া, কোনো দিন খাইয়া, একবেলা খাইলে 5 বেলা পর্যন্ত খাবার পাই নাই। এই অবস্থায় নামাজের পর নামাজ আমি পড়েছি, অবসর সময় কোরআন পড়েছি, কোনো সময় আল্লাহর জিকিরে মত্ত ছিলাম। এমনভাবে এই জায়গার মধ্যে আমি এমনভাবে এই কাজগুলি করে যাচ্ছিলাম। বলুন গো হুজুর, আমার মধ্যে কেমন করে অন্যায় ঢুকতে পারে? এমনকি নামাজ পড়তে পড়তে আমার গা থেকে সমস্ত সাদা পানি বের হয়ে হলুদ রঙের পানি বের হইয়া শরীরটা শুকায় কাষ্ট হয়ে গিয়েছিল। আমার মধ্যে আগের যত খাদ্য ছিল, খাদ্যের যত শক্তি ছিল, সব আমি বের করে দিয়েছি, কারণ আমার মধ্যে আমি কোনো অন্যায় রাখতে চাই নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার মধ্যে আমি কোনো অন্যায় রাখতে চাই না, সেই জন্য আমি সব বের করে দিয়েছি। তো হুজুর, এত কিছু করার পর বলুন আমি কিভাবে হারাম খাইলাম? সুবহানাল্লাহ বলেন। তিনি এই গোরসিল্লা দেওয়ার সময় শীতের দিন ছিল একদিন, সেই শীতের দিন তিনি নামাজ আদায় করতেছিলেন। তো 2 রাকাত নামাজ সালাম ফিরেই আবার নামাজ দাঁড়ায় যায়। তো আবার 2 রাকাত পরে আবার দাঁড়ায় যায়। তো একটু যে অপশন নেবে সেই অপশন নিতে পারে না। প্রচণ্ড শীত ছিল। শীতের মধ্যে হঠাৎ করে একটা প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে তিনি কি করলেন, যে অত শীত লাগতেছে যে একটা কম্বল হলে ভালো হইতো, একটা কম্বল যদি হইতো খুব ভালো হইতো। কম্বল কই পাবে? যে রাজ্য ছেড়ে দিয়েছে অনেক আগেই। এই পাহাড়ের অঞ্চলে তিনি ছাড়া তার কেউ নাই। আপনাদের কষ্ট হয়? ওয়াজ খারাপ না ভালো? ভালো হলে বাবার আপনারা বসবেন, একটু বসেন, অনুরোধ করে বলছি বসেন। এটা জান্নাতের বাগান কিনা? ইজা মারার তুমি রিয়াদিল জান্নাহ। এই কোরআনের মধ্যে কোনো 2 আছে? কোরআনের মধ্যে কোনো 2 নাই, আল্লাহর মধ্যে কোনো 2 নাই, রসুলের মধ্যে কোনো 2 নাই। তাহলে 2 হয় 3 হয় মুসলমান কিভাবে? করেছে কে? শয়তানে। কে করছে? এবার কার লাভ? আমাদের লাভ না শয়তানের লাভ? ক্ষতি কার? আমাদের ক্ষতি না শয়তানের ক্ষতি? আমাদের ক্ষতি। কালেমা যার মধ্যে আছে সে মুসলমান। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়ছে মুসলমান। যখন এক মুসলমান আরেক মুসলমানের দিকে তাকাইলে এমন মনে হয়, লোকটা মনে হয় এটা মনে আরেক জাতের, এটা মনে আমার জাতের না, তাহলে বুঝবেন এটা শয়তানের পক্ষ থেকে আপনার ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে। আর আপনি যদি দেখবেন সে আসসালামু আলাইকুম বলছে, আপনি ওয়ালাইকুম সালাম বলছেন, বুঝবেন সে মুসলমান, সে আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। আর কোনো কথা আছে? বসে যান, একটু দূরে সেরে পড়ান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
ইব্রাহিম আদম বাদশাহ আমার যদি শীতটা নিবারণ করতে পারতাম, একটা কম্বল পাইতাম কত ভালো হইতো, আমি কোথায় পাবো কম্বল? তো আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক তাদের কথা শুনে কি শুনে না? সুবহানাল্লাহ বলেন। এমনি থেকে হঠাৎ করে ওনার গায়ের মধ্যে একটা কম্বল চলে আসছে। কম্বলটা পাওয়ার পর কয় আরো বেশি শুকরিয়ার নামাজ পড়া লাগবে। হয়তো তিনি একটু বিশ্রাম করতেন। কম্বল পাওয়ার পর কয় যে আল্লাহ, এই গহীন পাহাড়ের উপরই আমার কথা শুনে আমার গায়ের মধ্যে গায়েব থেকে কম্বল পাঠাই দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মহব্বত করে, আমি আর নামাজ ছাড়ব না, এখন নামাজ পড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ চালায়া যাব। আল্লাহু আকবার। নামাজ পড়তে আছে ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ পড়ার পর এরপরে ফজরের পর লম্বা সূরা দিয়ে নামাজ পড়লেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য যখন উঠে যায় তখন কয় কম্বলটা যদি গা থেকে সরাইতাম ভালো লাগতো, সূর্যের তাপটা শরীরে একটু গরম হয়ে যাচ্ছে। যেই সময়টা তিনি কম্বল সরাইবে ওই সময়টা 2 রাকাত নামাজ বেশি পড়া যাবে। আমি কি নামাজ পড়বো নাকি কম্বল সরাইব? সময় হয়ে যায়, সুতরাং আমি কম্বলটা সরাইব না। কম্বলটা সরাইলে ভালোই হইতো, কিন্তু আমি কম্বল সরাবো না। এবার এইভাবে তিনি যখন নামাজের পর নামাজ পড়তে আছে গো, দেখে মনে শুধু ভাবছিল কম্বল সরানোর কথা। আমার আল্লাহকে আমার মাহবুব বান্দা নামাজ আদায় করতেছে, আমার বান্দা কম্বল সরাইতে পারে না, সুতরাং আমি নিজে তার কম্বল সরাই দেব। এবার দেখে গা থেকে কম্বল ধীরে ধীরে চলে যায়। আল্লাহু আকবার। কম্বলটা যখন সরে গেছে হঠাৎ করে কম্বলের দিকে নজর পড়েছে। তাকে দেখে কম্বল না, এটা একটা অজগর সাপ, জঙ্গলের অজগর সাপ। যেই সাপের বৈশিষ্ট্য হলো মানুষকে খেয়ে ফেলাম। আমার আল্লাহর বন্ধু যখন নামাজে দাঁড়ায় গেছে গো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাপরে পাঠাই দিছে। রে সাপ, যা হিংস্র পশু আইসাও নামাজি ব্যক্তিকে কাছে সিলিন্ডার করে, নামাজি ব্যক্তির অনুগত হইয়া নামাজি ব্যক্তিকে ঠান্ডা থেকে গরমের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক পারে কি পারে না? আমাদের সাথে এরকম হয় না কেন? কারণ আমরা নামাজ পড়লো আমাদের নামাজ হুজুরি কলবে হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ হলো 2 প্রকার, রোজা হলো 2 প্রকার, যাকাত হলো 2 প্রকার। বলতে পারেন কিভাবে হুজুর? এক প্রকারের নামাজ হলো শরীয়তের, আরেক প্রকারের নামাজ হলো তরিকতের। এক প্রকারের রোজা হলো শরীয়তের, আরেক প্রকারের রোজা হলো তরিকতের। বন্ধুরে আমার, বলতে পারেন হুজুর কেমন করে? আসেন সামনে একটু বলবো, কষ্ট হয় আপনাদের? শরীয়তের নামাজ কি, তরিকতের নামাজ কি? শরীয়তের রোজা কি, তরিকতের রোজা কি? এই 2টা জিনিস আমি বলে শেষ করতে চাই। আরে বন্ধুরি, তাহলে নামাজের মতো যদি কে নামাজ পড়ে রে, আমার আল্লাহ তাকে ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচাবে। কোনো মানুষ যখন বিপদে পড়ে গভীর রজনীতে ওইটা যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মাবুদ এই পৃথিবীর কোনো মানুষ আমাকে সাহায্য করে না, এই পৃথিবীর কোনো মানুষ আমার পক্ষে নাই, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে ভালোবাসে না, এই পৃথিবীর মানুষ আমাকে বঞ্চনা দেয়, লাঞ্ছনা দেয়, আমাকে অভিশাপ দেয়, আমাকে কষ্ট দেয়। ও রাব্বুল আলামিন, তুমি তো সবার প্রভু আল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে প্রত্যেকটা মানুষের আল্লাহ তুমি তো কাফের মুশরিক বেদিনেরা খাওয়ায় রাখো, তুমি তো তাদেরকেও কষ্ট দাও না। ওগো রাব্বুল আলামিন, আজকে আমি বিপদগ্রস্ত, আমি আল্লাহ, আমি আজকে তোমার কাছে ফরিয়াদ করি। গভীর রজনী 2 রাকাত নামাজ পড়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ 100 বার বলে, আল্লাহু 100 বার বলে, 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবারে হাত তুলে মোনাজারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদবে আল্লাহ বলে, তোর চোখের 1 ফোঁটা পানি আমার ওই জাহান্নামের পুরো আগুন নিভাইয়ে দিতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন সঙ্গে সঙ্গে মাফ করে দেবে, সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার করবে। পৃথিবীর কোনো মানুষ যা পারে না আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য চাওয়ার মতো তুমি যদি চাইতে পারো রে, আমার আল্লাহ কখনোই তোমার
পক্ষ থেকে তোমার কাছ থেকে হাত গুটায় নেবে না, অবশ্যই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। বন্ধুরা আমার, হযরতে এই যে বলকের বাদশা তিনি কি করলেন, ওই তখন ওই জিনের বাদশা বলতেছে হুজুরকে, হুজুর আপনার মধ্যে হারাম, আমার মধ্যে করতে হারাম আসবে, আমি তো সব হারাম আগেই ত্যাগ করে ফেলে দিয়েছি, সুতরাং আমার মধ্যে তো হারাম থাকতেই পারে না। কয় হ্যাঁ আছে, আপনি একদিন বাজার থেকে খড়ি কাইটা এই খড়ি এনে বাজারে বিক্রি করেছিলেন খেজুরের দোকানদারের কাছে। কি দোকানদার? কথা বলে না, কি দোকানদার? খেজুরের দোকানদার। খেজুরের দোকানদারের কাছে বিক্রি করার সময় খেজুরের দোকানদারের কাছ থেকে খেজুর কিনছেন, কেনার পরে একটা খেজুর ভুলক্রমে নিচে পড়েছিল, আপনি ভেবেছেন এই খেজুরটা আপনার ওজন থেকে পড়ছে, করিয়া ওই খেজুরটা নিচে উঠাইয়া সন্দেহসূচকভাবে আপনি খেয়েছেন, কারণ আপনি মনে করছেন এটা আপনার কাছ থেকে ওজন থেকে পড়ছে, তা মনে করে আপনি এটা খেয়ে ফেলেছেন। আর এই কারণে এই যে খেয়ে ফেলছেন এই জিনিসটা এখান থেকে উঠাইয়া এটা খাওয়ার পরে যে এটা হারাম, কারণ এটা তো আপনার টাকার জিনিস নয়, এটা নিচে পড়ে আছে। এই জিনিসটা খাওয়ার পরে এই জিনিসটার থেকে যে শক্তি আপনার শরীরে উৎপন্ন হয়েছে, আর এই শক্তি দিয়ে আপনি যেই কর্ম করতেছিলেন প্রতিটা কর্মের মধ্যে তখন শয়তান এই শক্তিটার মাধ্যমে আপনার ভিতরে ঢুকে গেছে, আর এই কারণে আপনারে এই সাটির ভিতরে ঢোকার জন্য ব্যবস্থা করেছেন, নয়তো আপনি এই দুষ্টামি করতেন না। বোঝা গেল আমরা যত অন্যায় করি প্রত্যেকটা অন্যায় আমাদেরকে শয়তানে করায়। কেন করায়? কারণ আমাদের মধ্যে কোনো না কোনো ক্রমে মিথ্যা কথা, আমাদের মাধ্যমে কোনো না কোনো ভাবে বাটপাড়ি, আমাদের মধ্যে কোনো না কোনোভাবে হারাম খাদ্য যদি প্রবেশ করে না থাকে তাহলে কোনোদিন শয়তান আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না। মক্কা শরীফে গিয়ে হজ করতে গিয়া ওই যে একটা শয়তান আছে সেখানে পাথর দিয়ে ঢিল দিয়ে দিয়ে শয়তানকে মেরে ফেলা হয়, ঠিক কিনা বলেন? শয়তানকে মেরে আসলেন, শয়তানকে মেরে আসি আপনি সুদ ছাড়তে পারলেন না, দোকানে বসে বসে চা খাবেন ফুরুত ফুরুত করে, আর ইমুকের বদনাম উমুকের বদনাম ছাড়তে পারেন না, তাহলে আপনি হজ করে গিয়ে শয়তান যে মারলেন, তাহলে এটা কোন শয়তান মারা গেল? বাহিরের শয়তান মারা গেছে। কি শয়তান? বাহিরের শয়তান মারা গিয়েছে। যেই শয়তান আপনার ভিতরে থাকে সেই শয়তানকে তো মারতে পারলেন না, সেই শয়তান তো ভিতরে রয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে ওয়াসওয়াসা দেয় আপনাকে ভিতরে, অর্থাৎ বিভিন্ন কুবুদ্ধি আপনাকে দেয় যেই শয়তানে, তার নাম হলো খন্নাস। কি নাম? মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, তার নাম কি? খন্নাস। তা আপনার ভিতরে খন্নাস আছে, নয়তো আপনি হজ করে আসার পরে হস্টেলে বসে মানুষের বদনাম কি করেন? বরের বদনাম করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। হজ করে আসিয়া সুদ ছাড়তে পারলেন না, আগে 1000 টাকা 2000 টাকা করে সুদ লাগাইতো, এখন লাখ লাখ টাকা করে লাগায়, আসে না নাই? ও বান্ডিল দাঁড়াইছে আরেকজনের কাছে, তুই লাগাইয়া আস্তে করে আমার লাভটা বেশি করে, মানে ব্যাংক সিস্টেম শুরু করে দিচ্ছে, আসে না এরকম মানুষ? তাহলে বোঝা গেল, আমি এক্সাম্পল বলছি, এই কথা বলছি না যে আমাদের মধ্যে আছে এরকম না, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দিলাম। বন্ধুরে আমার, ওই মক্কাতে গিয়ে পাথরের মূর্তিকে আঘাত করে আপনি শয়তান সরাই দিলেন, শেষ করে ফেলে দিলেন। কিন্তু আপনার ভিতরে যদি শয়তান থাকে রে, তাহলে তো আমার আল্লাহ আপনার কথা শুনবে না। বন্ধুরে আমার, যার কথা আমার আল্লাহ শুনে সেই হলো ওলি। তাদের জীবন ইতিহাস খুলে দেখুন, তারা যখন নামাজ আদায় করেছে,
তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কত ব্যবধান। তারা যখন নামাজ পড়েছে সেই নামাজের মধ্যে আপনি ডাইকা মাইক লাগাইবেন কানের বরাবর, খবর নাই হযরত ওমর ফারুক নামাজে দাঁড়াইছে, ফারুকে আজম নামাজে দাঁড়াইছে, পিছন দিয়ে তীর বিঁধে গেছে আর সেই তীর থেকে রক্ত পড়তেছে, খবর নাই। নামাজ শেষ করিয়া যখন সালাম ফিরাইলেন তখন ব্যথা অনুভব হচ্ছে, তখন তাকে দেখে যুদ্ধের ময়দানে তাও ভয়াবহ অবস্থা, ওই অবস্থায় নামাজ পড়তেছে। নামাজের সময় আসছে মাত্র সবেমাত্র যুদ্ধের ময়দান থেকে নামাজ পড়ার জন্য। এইদিকে যদি একটা যুদ্ধ চলে, যুদ্ধের সময় কত কঠিন নামাজ পড়া, ওই সময় কেমনভাবে একাগ্র চিত্তে নামাজ, এক্সাম্পল দেখাই দিলেন আমাদের জন্য। ঠিক এইভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে তাহলেই সে নামাজের মতো নামাজ পড়তে পারবে। আল্লাহু আকবার। ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আরামায়েশ নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে, আরামায়েশ নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে। ব্যাপারী লোক দেখাইয়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারী। চিল্লে বলুন আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর এই তো একটা ফেস লাগাইছেন, আশেকের নামাজ পড়া না ভাঙ্গে দিমু, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। হুজুর আপনারা আনছি, আপনি একজন মুফতি মানুষ, নামাজ পড়বেন কেমনে, রুকু দেওয়ার লাগে সেজদা দেওয়ার লাগে এটা শিখাইবেন, আর রুকু আর সেজদা ছাড়া নামাজ শিখাইতেছেন। কোরআন হাদিস এগুলো আছে, আজাইরা কথা কোন। ফেস লাগছে কি লাগছে না? এই ফেস লাগছে কি না? সমাধানের দরকার আসেনি। একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা শাফি মাওলানা মুহাম্মদ নবী তোমার নাম যে এত মধুর ডাকি হৃদয় ভরিয়া, তোমার নাম যে এত ও ডাকি হৃদয় ভরিয়া, বিপদের কান ডারি গনবিজি শুয়া আসেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী। আল্লাহর ওলি কাকে বলা হয়? দেখেন আল্লাহর ওলিরা, আপনি আমি নামাজ আদায় করি 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আল্লাহর ওলিরা শুধু 5 ওয়াক্ত না, 5 ওয়াক্তের বাহিরেও তারা নামাজ আদায় করে। 5 ওয়াক্তের বাহিরে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, এই নামাজের বাহিরেও তারা আরও নামাজ পড়ে। যেই নামাজটা সাধারণত, এই নামাজের বাহিরেও আরও নামাজ পড়ে। যেই নামাজের কোনো রুকু নয়, সেজদা নয়, সেই নামাজও তারা পড়ে। সব মিলায়া 24 ঘন্টা তারা নামাজ আদায় করে। নামাজের অর্থ কি? নামাজের অর্থ হলো এক কমপ্লিটভাবে আল্লাহর কাছে সারেন্ডার করা, ইহাকেই নামাজ বলা হয়। আল্লাহু আকবার। কমপ্লিট আল্লাহর কাছে সারেন্ডার করা, ইহাকেই নামাজ বলা হয়। আপনার আমিত্ব সব বিসর্জন দিবেন আমার আল্লাহর কাছে, সব কিছু বিসর্জন দিয়েই মসজিদে যখন নামাজ আদায় করি তখন সেজদাটা দিয়ে, মানে আমার জীবনের সমস্ত, আমার যত ভালোবাসা, আমার যত ভক্তি বিশ্বাস সবগুলি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। তাহলে সেখানে গিয়ে কি করি? সুবহানা রাব্বিয়াল আলাম। রুকুতে যাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আজিম। আর যখন
তারিনা বান্দি আল্লাহু আকবার বলে, এটাও আল্লাহকে স্মরণ করে। আবার এখানে গিয়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহর প্রশংসা করি। এরপরে আমার আল্লাহর দেওয়া কোরআন শরীফ পড়ি, সূরা ফাতিহা। এই উম্মুল কিতাব সূরাতুল ফাতিহা আমরা ওয়াজ করি খুতবা দিয়া। আমার আল্লাহ কয়, এই খুতবা তুমি কোথায় পাইছো জানোনি? আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রথম খুতবা দিয়ে শুরু করলাম, এই জন্য খুতবা। এবার আল্লাহু আকবার বলে খুতবা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরার সঙ্গে অন্য সূরা মিলাইলাম। সূরা মিলানোর পর রুকু দিলাম, সেজদা দিলাম। শেষ বৈঠক যা যা করলাম সবটার মধ্যে আল্লাহর কথাই স্মরণ করলাম, আল্লাহর জিকিরি করলাম। এই যে স্মরণ করতেই থাকলাম, স্মরণ করতে থাকলাম, দুনিয়ার কোনো চিন্তা তখনও আমার মধ্যে আসতে পারবে না, কারণ সবটাই আমার আল্লাহর জন্য। বোঝা গেল আল্লাহর নাম স্মরণ করাটাই হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর নাম স্মরণ করাটাই কি নামাজ, মানে প্রার্থনা, প্রেয়ার। আল্লাহর নাম স্মরণ করা। এই আল্লাহর নাম স্মরণ করেছে আল্লাহওয়ালারা 24 ঘন্টা। এই জন্য বলেছেন আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, আমিত্ব বিলীন করা তার ভিতরে। আমিত্ব বিলীন করে দেওয়া। আর আরামায়েশ নাই কবিরাম, সদাই তাকে দেনের ঘরে। ব্যাপারী লোক দেখাইয়া বসে, কাঁদলে কি হবে রে ব্যাপারী। চিল্লায় বলুন মারহাবা। আমার আল্লাহ পবিত্র কুরআনে আশেকের নামাজের ব্যাপারে বললেন, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। এই রুকু এবং সেজদার ছাড়ার নামাজের কথা সূরাতুল মাআরিজের মধ্যে বর্ণনা করেছেন, শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। কষ্ট হয় আপনাদের? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, কান খুলে শুনে রাখো। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে আমি দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি, এত বেশি সবল না। তাই যদি না হয়, গরুর পেট থেকে একটা বাচ্চা বের হয়ে দৌড় মারে কি পারে না? ছাগলের পেট থেকে বের হয়ে দৌড় মারে, সাথে সাথে তাকে অন্য কেউ সেবা যত্ন করা লাগে না। মানুষের বাচ্চা জন্মের পরে ওইটা দৌড় দিতে পারে না, কারণ মানুষের বাচ্চাকে সেবা শুশ্রূষা না করলে, কাছে না রাখলে দুধও খাইতে পারবে না। কাছে মা কাছে আছে, টান্দা নিয়ে দুধ না খাওয়াইলে বাচ্চা না খায়া মরবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করি। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি। ইজা মাসসাহুশ শাররু জাজুআ। মানুষ যখন কোনো অনিষ্ট পড়ে, কোনো বিপদে পড়ে, তখন হাই হতাশ করে। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। যখন সে ধনী হয়ে যায়, যখন সে বৃত্তশালী হয়ে যায়, তখন সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তখন সে কিপটা হয়ে যায়। তিনটা কথা মানুষের ব্যাপারে বললেন। 1 নাম্বার মানুষকে দুর্বল বানাইছি। 2 নাম্বার জন্মগতভাবে
মানুষকে আমি কি করলাম? মানুষ যখন বিপদে পড়ে তখন হাই হুতাশ করে। আর তিন নাম্বার মানুষ যখন ধনী হয়ে যায়, কিপটা হয়ে যায়, তিনটা কথা মানুষের ক্ষেত্রে বললেন। এরপরে বললেন এই তিনটা সমস্যা এক শ্রেণীর মানুষের মধ্যে নাই। কোন শ্রেণীর মানুষের মধ্যে নাই? ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের মধ্যে নাই। কারা? যারা মুসল্লি তাদের মধ্যে এই সমস্যাটা নাই। বন্ধুরে আমার, ইল্লাল মুসল্লিন সূরা মারিজ আমার আল্লাহ বলেন মুসল্লিদের মধ্যে এই সমস্যাটা নাই। অর্থাৎ মুসল্লিদের মধ্যে ভয় নাই, চিন্তা নাই, মুসল্লিদেরকে দুর্বল বানানো হয় নাই, মুসল্লিরা হাই হুতাশ করে না, মুসল্লিরা কিপটা হয়ে যায় না। এই কথাটা আল্লাহ পাক মুসল্লিদের ক্ষেত্রে বললেন। আমরা জানি মুসল্লি কারা? যারা মসজিদে নামাজ আদায় করে তারা হলো মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মুসল্লি কারা? এরপরে বলতেছেন আমরা জানি যারা মসজিদে নামাজ আদায় করে তারা হলো মুসল্লি। নামাজ পড়লে মুসল্লি বলি, আমার আল্লাহর কথা অনুযায়ী শুধু মসজিদে যারা নামাজ পড়ে তারাই মুসল্লি না। আমার আল্লাহর কথা অনুযায়ী মুসল্লি হলো তারা যারা সদা সর্বদা আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আল্লাযীনা হুম, এরপরের আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাযীনা যারা হুম আলা সালাতিহিম দাইমুন, তাদের নামাজ তারা সার্বক্ষণিক পড়ে, তারাই হলো মুসল্লি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন, মুসল্লিদের মধ্যে সমস্যাটা নাই। ওরে বন্ধু, এখন যদি দেখেন একটা মানুষ এখানে নামাজ পড়তেছে, তার সামনে একটা বাঘ আয়া দাঁড়াইছে, লোকটা কি বসে থাকবো না? ওইটা দৌড় দিব? নামাজ চাইরা দৌড় মারবি কেমন না? নামাজ থইয়ে দৌড় দিব। কারণ কি? বাঘ আইসা পড়ছে, তাহলে তার মধ্যে ভয় আছে না নাই? আল্লাহ বলছে মুসল্লির মধ্যে ভয় নাই। তো মুসল্লিদের নামাজ পড়ার সময় বাঘ দেখলে দৌড় দিবে, তাহলে বোঝা গেল এটাই মুসল্লি নয়, বরং মুসল্লির অন্য আরেকটা রূপ আছে। আমার আল্লাহ ব্যাখ্যা করে দিলেন এরপরের আয়াতে কারা হলো মুসল্লি। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজ 24 ঘন্টা পড়ে। দাইমুন মানে হলো সার্বক্ষণিক। সর্বক্ষণ কোনটা? 24 ঘন্টা যে ঘন্টা থেকে একটা ঘন্টা বাদ দিলে সর্বক্ষণিক হবে? একটা ঘন্টা বাদ দিলে হবে? তাহলে পুরাটা ঘন্টাই হচ্ছে 24টা, পুরাটা ঘন্টাই হচ্ছে সর্বক্ষণের আওতাধীন। তাহলে যারা 24 ঘন্টা নামাজ পড়ে তাদের কথা বলা হলো। বন্ধুরা আমার, তাহলে 24 ঘন্টাতে কোনো মানুষ নামাজ পড়তে পারবে না। তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, খাওয়া আছে, দাওয়া আছে, ওটা আছে, বসা আছে, আছে না নাই? তাহলে এই মানুষটা কেমন করে 24 ঘন্টা নামাজ পড়বে? তাহলে বোঝা গেল নামাজ তাহলে জিনিসটা কি? নামাজ হলো আল্লাহর প্রতি সবসময় নিজেকে ন্যস্ত রাখা, এটাই হলো নামাজ। ওরে বন্ধুরি, আপনি নামাজ আদায় করছেন মসজিদে যাইয়া, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। আবার আপনি যখন কাউকে দান সৎকা করছেন, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। আপনি যখন জিকির করতেছেন, এটাও আমার আল্লাহর উদ্দেশ্যে নামাজ। আপনি যখন মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। ওয়াজ নসিহত করতেছি, এটা আল্লাহর উদ্দেশ্যে নামাজ। এই এমনভাবে দোকান খুলতেছেন বিসমিল্লাহ বলে, এটা আল্লাহর উদ্দেশ্যে নামাজ। মাল দিচ্ছেন বিসমিল্লাহ বলে, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। দোকানদারের টাকা নিচ্ছেন বিসমিল্লাহ বলিয়া, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। জমির পারে গেছেন বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলে কোদাল ধরে কাজ করা শুরু করলেন, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। এমনভাবে বিসমিল্লাহ বলে আপনার ফসল করে আনলেন, এটাও আল্লাহর উদ্দেশ্যে নামাজ। মানে 24 ঘন্টা আমার আল্লাহর কথা স্মরণ করা, তাহলে এটাকেই বলা হয় তরিকতের নামাজ। এই জন্য 1 নম্বর শরীয়তের নামাজ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বেন। আর তরিকতের নামাজ হলো ওই তাহাজ্জুদের নামাজ, এশাকের নামাজ, আওয়াবিনের নামাজ। এই নামাজ সাথে আরও যত তসবিহ তাহলিল জিকির আজকার সূরা কেরাত আছে, এক্সট্রাভাবে কোরআন তেলাওয়াত আছে, এই সবটা হলো ওই বাকি 24 ঘন্টার আওতাধীন। তাহলে তরিকতের মানুষেরা কেমন করে আল্লাহর ওলি হয়? শরীয়তের মানুষেরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, এই 5 ওয়াক্তকে গুরুত্ব দেয়। আর আল্লাহর ওলিরা কয় আমার নামাজ শুধু 5 ওয়াক্ত না, আমার নামাজ 24 ঘন্টা। এই 24-এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ 5টা সময়, এটা একটা সময় শুধু ধরে নিয়েছে, আর বাকি সময়টা আমার আল্লাহর জিকিরে তারা কাটায় দেয়। এটাই হলো 24 ঘন্টার নামাজ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার,
আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এমনভাবে এই 5 ওয়াক্ত নামাজ একাগ্র চিত্তে পড়ে আর যখন হাঁটতে চলতে ফিরতে বসতে 24 ঘন্টা আমার আল্লাহর জিকির তার কলবের ভিতরে জারি রাখে, তাহলে সেই নামাজ যেই ব্যক্তি পড়বে সেই হলো আসল মানুষ। এই জন্য বলে আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া আমিত্ব বিলীন করা তার ভিতরে, মানে আমি যে একজন মানুষ হয়েছি এই চিন্তা ভাবনাটা এই মনের থেকে বাদ দিয়ে দেওয়া, দিয়া নিজেকে মাটির মানুষের মতো হিসাব করা, করে চলতে ফিরতে সবসময় শ্বাসে প্রশ্বাসে জিকিরটা চালিয়ে যাওয়া। কেউ যেন বুঝতে না পারে, যদি বুঝে তাহলে তো আপনাকে সালাম দিবে মানুষ, আসসালামু আলাইকুম। আপনি যে জিকির করেন তাহলে প্রতিদান পেয়ে গেছেন মানুষের কাছ থেকে। আল্লাহ কয় এটা প্রেমের নামাজ হলো না। প্রেমের নামাজ শুধু আমাকে তুমি ডাকবে আর তুমি জানো, আর আমি শুধু জানবো, আর তোমাকে কোথায় উঠাইতে হবে এটা আমি আল্লাহ পাক জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি যখন নামাজ আদায় করার সময় মানুষের দেখে নামাজ পড়বা, জিকির করার সময় তসবিহ একটা হাতে নিয়ে মানুষের দেখাইবা। তসবিহ হাতে নেওয়া কোনো অপরাধ না। তসবিহ হাতে নিয়ে এখানে আপনার ডায়াবেটিস হচ্ছে, মর্নিং ওয়ার্ক করতে বের হয়েছেন, সাথে তসবিহটা থাকলো, ভাবলেন যে আমি তসবিহটাও পড়তে থাকি আর ওয়ার্কটাও করতে থাকি, মানে কি বলে সমস্যা। এরকম প্রবলেম নাই, আপনি করতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু আশেকের যে নামাজটা, যে 24 ঘন্টার নামাজি ব্যক্তি, সে আমিত্ব বিসর্জন দিতে হবে যে তার এই তসবিহ হাতে নেওয়ার কারণে কোনো মানুষ তাকে নামাজি মনে করিয়া, ইমানদার মনে করে তারা যে লম্বা করে সালাম দিবে, তখন তার ভিতরে ফহরও আসতে পারে যে আমি তো মুত্তাকি হয়ে গেছি, আমাকে তাই মনে করতেছে, সুতরাং আমার মধ্যে একটা অহংকার আসতে পারে। এই অহংকার মুক্ত যদি থাকতে চায় তাহলে একান্তভাবেই একদম নীরবে নিবৃতে সে জিকিরে মত্ত হয়ে যাবে। তার সেই জিকির সে ছাড়া আর কেউ জানবে না। এইভাবে সার্বক্ষণিক সে জিকির চালাইতে থাকবে। শেয়ার খফি আকফা এবং কলবের মধ্যে ধাক্কা দিয়ে সে জিকির সে সবসময় চালাই যেতে থাকবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন, ওই সমস্ত বান্দারা হলো আল্লাহর ওলি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সম্মান করে, তাকে দেখে তাকে সমাজের মধ্যে শ্রেষ্ঠ করে দেয়। জিকির কেমন একটা নামাজ, জিকির কেমন একটা ইবাদত, জিকির কেমন একটা আল্লাহর প্রেমের একটা বন্ধন সিস্টেম। আল্লাহর নবী বলেন, কোন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া খাইরুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, রা সাহাবীরা, যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য যুদ্ধ করে তুমি শহীদ হয়ে গেলে যে মর্যাদা তুমি পাবে, রে সাহাবীরা, এমন মর্যাদার কথা কি তুমি জানতে চাও? আবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি?
এরপরে আবার বললেন, রা সাহাবীরা শোনো রে, তুমি যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য যুদ্ধ করলে, যুদ্ধ করার পর তুমি ফেরত আসলে, তুমি একটু গাজী হয়েছ, ধর্মের জন্য গাজী হয়েছ, তোমারও একটা মর্যাদা, ইসলামের জন্য যুদ্ধ করার মতো এত বড় একটা জিহাদের একটা কাজ করলা, সুতরাং এমন মর্যাদা পাইবে, একটা ইবাদত আছে। ইয়া রাসূলুল্লাহ, সেইটা কি? এরপরে বললেন, এরে আমার সাহাবীরা, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ তোমাকে দেওয়া হয়, আর এই স্বর্ণ যদি তুমি আল্লাহর রাস্তায় সব বিলীন করে দাও, তোমার ইবাদত কেমন হবে? কয়, অনেক বেশি ইবাদত হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন ইবাদত কি আছে? বললেন, এমন একটা ইবাদত আছে, এই ইবাদত করলে উহুদ পাহাড়ের সমতুল পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দাও, অথবা তুমি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসো গাজী বেশে, অথবা তুমি যদি শহীদ হয়ে যাও, এই তিনটা সওয়াব তুমি পাইবা একটা ইবাদতের মাধ্যমে। সেই ইবাদতটা কি? আল্লাহর নবী বললেন, এই ইবাদতের নাম হলো জিকরুল্লাহ, ওই ইবাদতের নাম হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই জিকিরের কথা বলছে। এখন জিকির করার সময় লাফালাফি করা যাবে? জিকিরটা কি কোনো বাউলা গানের আসর? এটা কি কোনো শয়তানির মঞ্চ? এটার মধ্যে কি কোনো ফাইজলামি করা যাবে? যদি করে তাহলে আমার আল্লাহ দেখে কি দেখে না? ওয়াজ মাহফিলের ভিতরে গিয়ে কেউ যদি ফাইজলামি করে, মনের ভিতরে ফাইজলামি না জিকির করে, বুঝবেন তার ভিতরে শয়তান, আসল শয়তান তাকে লাড়া দিচ্ছে। এই জন্য শয়তান এখন আর তাকে চাবি দেয় না, বরং সে নিজেই শয়তানকে চাবি দেয়। কথা বলো ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সঙ্গে যাচ্ছেন কোন এক রাস্তা দিয়ে, হঠাৎ করে শুনতে পাচ্ছে ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। কি আওয়াজ হচ্ছে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছনে ঝনঝন আওয়াজ হচ্ছে, এটা কি? এই যে আমার চাচা শ্বশুর আসছে, পিছনে ঝনঝন হচ্ছে, এটা কি? ঝনঝন হচ্ছে, তুমি কি দেখতে চাও? পিছনের দিকে খবর দিয়ে পিছনের দিকে তুমি তাকাবা না, এটা শয়তান, শয়তানে ঝনঝন করতেছে, তাকাবা না, তাকাইলে তোমার ক্ষতি হবে। তুমি কি তাকে দেখতে চাও শয়তানকে? ইয়া রাসূলুল্লাহ, জি আমি ইবলিশকে দেখতে চাই। আরে ইবলিশ, আমার সামনে আসো, আমার আলী তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। ইবলিশ তখন নবীজির সামনে আসছে, মিশকাত শরীফের হাদিস। আরে ইবলিশ, ইবলিশ রে, আমার আলী তোমাকে দেখতে চাই রে ইবলিশ, তুমি আমার সামনে আসো। আসলেন হযরত আলী, যখন ইবলিশের দিকে তাকাইল, ইবলিশ তখন বলে, আসসালামু আলাইকুম। আমার নবী কোনো উত্তর দিল না, আবার বলে আসসালামু আলাইকুম, উত্তর দিল না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি জবাব দিলেন না। নবীজি বললেন, তোমার সালাম ও সালাম, আমার সালাম ও সালাম। তুমি সালাম দিয়েছ, আসসালামু আলাইকুম, আমার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি যদি বলি ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল না হতে পারে, কিন্তু আমার দোয়া আমার আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে রে। আমার আল্লাহ বলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি রহমত হিসাবে পাঠাইছি গো নবীজি। সুতরাং আমি যদি উত্তর দেই, এই উত্তর আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি শান্তিগ্রস্ত, শান্তিওয়ালা হয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। তখন মানুষকে শয়তানি করবে আরো বেশি শয়তানি। আগে তো শয়তানি করে একরকম শয়তানি, আর শান্তি লইয়া শয়তানি করবা আরো ডাবল শয়তানি করবা। এই জন্য আমি তোমাকে সালামের জবাব দেব না। নবীজি সালামের জবাব দেয় নাই শয়তানকে। এবার শয়তানের হাতে একটা গোল একটা রিং, এই রিংয়ের ভিতরে অনেক চাবি আর চাবি। তুমি জনজন কি দিয়া করছো? এই চাবি দিয়া জনজন করি। আল্লাহু আকবার বলেন। এই চাবিগুলি কিসের? হুজুর গো, এই চাবিগুলো হলো ওই চাবি। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের পিছে একটা করে চাবি আমার এই ইয়ার ভিতরে আছে, বালাটার ভিতরে এই চাবিটি আছে। ওই যে চাবি বানায় না এক ধরনের মানুষ, ডাকাতে, যারা ডাকাতে থাকছেন আমি জানি, 8 বছর ডাকাতে পড়াশোনা করছি আমি। যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, ওইখানে পড়ার সময় আমার ঢাকা থাকা লাগছে। আমি 8 বছর থাকছি ঢাকাতে। তো থাকার সময় দেখছি যে চাবির বানানোর জন্য এক শ্রেণীর মানুষ ঝনঝন ঝনঝন চাবি এরকম বলে আর কি।
তো ওই শয়তানে জনজন জনজন করে চাবিটা দিয়া। বন্ধুরা আমার, আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, এই যে চাবিটা তুমি জনজন জনজন করতেছো, এটা কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে চাবি। আমি এই চাবি দ্বারা তাদেরকে চাবি দেই, তখন তারা শয়তানি কাজের মধ্যে উদ্বুদ্ধ হয়। নবীজি দেখলেন কিছু কিছু চাবি একদম পরিষ্কার, আর কিছু কিছু চাবি একদম জংধরা। নবীজি জিজ্ঞাসা করলেন, জংধরা চাবি কি আর এরকম পরিষ্কার চাবিটা কি? এবার পার্থক্যটা কি? বললেন, যেগুলি জংধরা চাবি এইগুলি হচ্ছে আমার জাত ভাই, যাদেরকে আর চাবি দেওয়ার দরকার পড়ে না। আমি যেরকম সেও সেরকম, সুতরাং আমি তাকে চাবি আর দেওয়া লাগে না। আমি তাকে আমার খলিফা বানাইয়া ছেড়ে দিয়েছি। আমি কি শয়তানি করি? আমার থেকে বেশি শয়তান। এই জন্য তার চাবি আর পরিষ্কার করার প্রয়োজন নাই। আর যেইগুলি চাবি দেখছেন পরিষ্কার, এইগুলি হলো মসজিদের ইমাম সাহেব, এগুলি হলো মাদ্রাসার হুজুর, এইগুলি হলো মাদ্রাসার ছাত্র, এইগুলি হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, এইগুলি হলো পীর মাশায়েখ, এইগুলি হলো মসজিদের মুসল্লি। এই সমস্ত মুসল্লিদের জন্য যে চাবিটা আমি লাগাইছি, একবার চাবি দিয়া যখন শয়তানি করাই দেই, তখন আবার তওবা করে আমার আল্লাহর কাছে রোনা জারি করে বলে, আল্লাহ গো, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আবার আল্লাহ মাফ করে দেয়, আবার আমাকে গিয়ে চাবি দেওয়া লাগে। বারবার চাবি দিতে দিতে চাবি পরিষ্কার চকচক দেখা যায়। এটা হলো ইমানদারদের চাবি। আর যেগুলি আমার মতো হয়ে গেছে, তাদের চাবি দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। এরপরে শয়তানের কোমরের মধ্যে একটা শিকল দেখছে। হাদিসটা যখন বলতেছি বুঝলাই, শয়তানের কোমরের মধ্যে শিকল। আরে শয়তান, তোর কোমরের মধ্যে শিকল, এই শিকল দিয়া কি করিস? এই শিকল হচ্ছে প্রেমের শিকল। এই শিকল দিয়ে আমি নারী পুরুষকে আমার কাছে ডাকি। নারী পুরুষকে কি করি? আমার কাছে ডাকি। একটা নারী আর একটা পুরুষকে যখন, যুবক যুবতীদেরকে যখন এক জায়গায় দেখি, আমার আর হুঁশ থাকে না। আমার এই শিকল দিয়ে যতক্ষণ পর্যন্ত তাদেরকে মঞ্জিলে মুকসুদ না পৌঁছাইছি, ততক্ষণ পর্যন্ত আমি তাদের থেকে পিছন হটি না। এইটা একমাত্র আমার এই শিকল দিয়া তাদেরকে ডাকি শয়তানি কাজের মধ্যে। এটা কি শিকলের কাজ? ইবলিশ, তোর মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি। ইবলিশের মাথায় সুন্দর একটা টুপি ছিল। হাদিসে বর্ণনা আসছে, পৃথিবীতে এত কোনো দামি জিনিস নাই, যত দামি জিনিস তার মাথার মধ্যে সেই টুপিটার মধ্যে ছিল। হীরা জহরতের পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস সেই টুপির মধ্যে। বলল, তোমার মাথায় কেন টুপি? তুমি তো পরহেজগার না, নামাজি না, তুমি তো ইমানদার না, মুত্তাকি না, তোমার কেন টুপি? বলল, আমার টুপি এই জন্য, আমি এই টুপি দ্বারা মানুষদেরকে উত্তম কাজের দিকে ডাকি। আল্লাহর নবী বলে, তোমার কাজ তো উত্তম কাজের দিকে ডাকা না, তোমার কাজ হচ্ছে অনুত্তম কাজের দিকে ডাকা। তুমি কেন মানুষকে উত্তম কাজে ডাকো? বলে, আমি এই জন্য উত্তম কাজে ডাকি, মানুষকে যখন দেখি ভালো কাজ করে আমি চাবি মারতে থাকি। চাবি মারতে মারতে যখন দেখি সে আমার কথা শুনে না, চাবি মারতে থাকে, আর আমি তাকে কুলাইতে পারি না চাবি মারতে মারতে। হে ফজরের নামাজও পড়ছে, জোহরও পড়ে ফেলছে, তখনও চাবি মারতেছি। আসরও পড়ে ফেলেছে, চাবি মারছি। মাগরিবও পড়েছে, চাবি মারছি। এশারও পড়ে ফেলেছে, চাবি মারছি। আবার তাহাজ্জুদের সময়টা নামাজ পড়া ধরছে, আবার সে কোরআন শরীফ সকালবেলা ফজরের পরে নিয়ে বসছে। আবার এক সময় সে জিকির করা শুরু করে দেয়। আমি তাকে চাবি মারতে মারতে কাইল হয়ে যাই। তখন আমি তাকে ভালো কাজের দিকে ডাকি। কিভাবে? তোমার কাজ তো এটা না, তোমার কাজ হলো উল্টা কাজ করা। তাহলে তুমি কেন ভালো কাজে ডাকো? কয়, আমি এই জন্য ভালো কাজে ডাকি, আমি তুলনামূলকভাবে উত্তম কাজের থেকে একটু নিম্নমানের আরেকটা উত্তম কাজ তার সামনে হাজির করে দেই, যেন তার ব্রেনটা ডাইভার্ট হইয়া ওই কাজের দিকে চলে যায়, এর চেয়ে উন্নত মানের উচ্চ কাজটার দিকে যেন না যাইতে পারে। সবচেয়ে ভালো কাজ যেটা, এটার দিকে যেন না যাইতে পারে, আমি কি করি? তাকে খালি চাবি মাইরা অন্য দিকে নিয়ে যাই। দেখবেন নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, একাগ্র চিত্তে আমার আল্লাহ আমার সামনে আছে, ফুল মেডিটেশন নিয়ে দাঁড়াইছেন, একদম মুরাকাবা মুশাহাদা। এখন মেডিটেশন সিস্টেম দাঁড়াইছেন, আসেন একদম, হঠাৎ করে আপনার যেই জিনিসটা মনে নাই সেটা নামাজের ভিতরে মনে করে দিবে। আমনে জানে 5,000 টাকা এক জায়গায় রাখছিলেন, হারিয়ে লেছেন, মন নাই, নামাজে দাঁড়াইছেন, মন করে দিব। তার মানে কি? নামাজের ভিতরে যেন মন না থাকে, ওই টাকাটার ভিতরে যেন মনটা চলে যায়। তাও যদি আপনাকে নিতে না পারে অন্যদিকে, তাহলে বলবে, দেখছো
ফজরের নামাজের পর কোরআন শিফট আজকে তেলাওয়াত করছো না, কালকে এক পারা পড়িস, এটা মনে করে দিছে। নামাজও পড়তেছেন, এক পারার কথা ভালো কথা মনে করে দিছে না? তো ভালো কথা মনে করে দেখি, এটা নামাজের ভিতরে তো ওই জিনিসটা আমার মনে করার কথা ছিল না। আমার কথা হচ্ছে আমি নামাজের ভিতরে আমি নামাজই পড়বো, অন্য কোনো চিন্তা করতে পারবো না। কিন্তু শয়তান যখন আপনাকে কোনো ক্রমেই আপনাকে মানে ডাইভার্ট করতে পারে নাই, এখান থেকে মনোনিবেশ থেকে অন্যদিকে নিতে পারে নাই, তখন আপনাকে ভালো ভালো কাজ আপনাকে শিখাইতেছে, বুঝাইতেছে, নামাজ পড়িস, রোজা রাখিস, হজ করিস, জাকাত করিস, টেহা জমায়া মুরগির ডিম বেচা সেরা, ছাগল কিনিস, ছাগল বেচা সেরা, গরু কিনিস, গরু কিনে আসেরা, বড় ফার্মদের টাকা বেচার হজ করতে যাইস। পুরা নামাজের ভিতরে ভালো ভালো কথা শিখাইতেছে। এই জন্য বলছে তার মাথার টুপিটা দেশে উত্তম কাজের দিকে ডাকে। কোন প্রকারের উত্তম? একটা তুলনামূলকভাবে উত্তম কাজ থেকে একটা নিম্ন কোয়ালিটির আরেকটা উত্তমের দিকে ডাইকা ভালো জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করে। এটা হলো তার টুপির কাজ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার কপালের মধ্যে একটা চক্ষু, দুই বাজু কোনো চোখ নাই। ইবলিশের একটা চক্ষু কপালের মধ্যে। ইবলিশ তখন একটা লাঠি বর করে দাঁড়ায়ছিল, কজু হইয়া বেকা, একদম বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, তুমি এত বাঁকা কেন হয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁকা হয়েছি অধিক বেশি আমার বয়স হওয়ার কারণে। এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখন আমি সৃষ্টি হয়েছি। এই পৃথিবী যখন তৈরি হয় নাই তখন আমাকে সৃষ্টি হয়েছি। পৃথিবী আমি তৈরি হওয়ার পরে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহকে আমি সাজদা করেছি। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার সাজদা পড়ে নাই। ৯.৯ কোটি বছর আমি আমার আল্লাহকে সাজদা করেছি। পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই, আপনি যেখানে বসছেন আমি যেখানে বসছি সবটা জায়গার মধ্যে সে সাজদা দিয়েছে। আমার আল্লাহর এত বড় আশেক ছিল। এরপর আমার আল্লাহ লানত দিয়ে বের করেছে। কারণ হলো আল্লাহ বলেন, আমি আদম বানাইছি, সেই আদমকে তুমি সাজদা করো। আল্লাহু আকবার। প্রশ্ন আসে কিনা? আল্লাহ আদম বানায় সেরা আল্লাহ বলবে যে আমি আদম বানাইছি, খুশি হয়ে আমি আল্লাহকে তুমি সাজদা করো, তা আদমকে সাজদা করতে কয়কে? প্রশ্ন আসতে পারে কি পারে না? এখানে বহু মেদ রয়েছে, আর বলতে চাই না। ওরে বন্ধুরি, আবার আরেকটা জিনিস চিন্তা করেন, আমি আপনি শয়তানি করলে আমি জাহান্নামে যাব, আপনিও জাহান্নামে যাবেন। কিন্তু যে আপনাকে শয়তানি করালো ডাবল শাস্তি হিসেবে সে ডাবল জাহান্নামে যাওয়ার কথা। বলেন হাসরের ময়দানে ইবলিশের কি কোনো বিচার হবে? ইবলিশকে তো ডাকাই হবে না, ইবলিশ তো বিচার হবে না। কেন? ইবলিশ আমার আল্লাহ হুকুম দিয়েছে তুমি এগুলি করো, এটা আমার আল্লাহর হুকুম। আপনি ফুটবল খেলার মাঠে একলাই সরায় সব গোল করবেন হবে? উভয় পক্ষ থেকে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আমি ওই পক্ষকে হারাই আমি গোল দিব, তাহলে না বোঝা যাবে আপনার ইমান মজবুত। ফুলের বনে আছে কাটাম, কাটার বয়ে যাই না গো হাটাম, কম কোন সমলে বিনে প্রেমের ভান্ডারে, প্রেমের ঢেউ লাইগাছে রে যাহার অন্তরে, সেজন মুর্শিদ নামের মালা গেতে, দয়াল নামের মালা গেতে, গলেতে পরে প্রেমের ঢেউ লাইগাছে রে। তাহলে বোঝা গেল ফুলের বনে আপনি ফুল তুলতে গেলে কাঁটা পাবেন, সেই কাঁটার আঘাত সহ্য করেই যদি আপনি ফুল তুলতে পারেন তাহলে আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারলেন। আর যদি তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আপনি নামাজ পড়ার সময় শীত না লাগে তাহলে তাহলে তো কি হলো, পরিপূর্ণতা আসলো না। এই শীতকে অপেক্ষা করে মনে করতে হবে এই শীতের থেকেও আমার আল্লাহর মহব্বত আমার কাছে বেশি, ঠান্ডা থেকে আল্লাহর মহব্বত আমার বেশি। সুতরাং এই ঠান্ডাতে উঠে যখন আপনি উজু করে নামাজটা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বলবে আমার এই বান্দা এত কষ্ট করে তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়াই গেল, যে ঠান্ডা পানি কেউ হাত দিতে পারে না সে আমার প্রেমে পড়ে উজু করলো। হে ফেরেশতারা দেখে রাখ, তার এই অঙ্গগুলিকে হাসরের মাঠে লাইটের মতো চকচক করে দিবে। ফুল সেরাতের উপর যখন দাঁড়াইব তার কপাল থেকে, তার হাত থেকে, তার পা থেকে যেই সমস্ত জায়গা দ্বারা উজু করেছে সেইগুলি এমন বাতি বানিয়ে দিবে, বাতির আলোতে যেমন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখা যায়, দর দর করে ফুল সেরাতের ফুল পার হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।